যাবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক কিন্তু পাঠান নাই। এ মুমিনে কামেল, দুনিয়ার কাজগুলো তুমি চালায়া যাও, তার সাথে সাথে মাওলার গুণগান তুমি গায়া যাও। বান্দা সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত হয়, কিন্তু ব্যস্ততার পরেও 5 ওয়াক্ত নামাজে যখন মুয়াজ্জিন আযান দিয়া দেয়, আযানের সময় যখন ওই বান্দাগুলা মাওলার প্রেমে পড়িয়া মসজিদে হাজিরা দেয়, এরা হলো মাওলার আশিক। আর যারা দুনিয়াতে নামাজ ঠিক মতো পড়বে না, রাস্তাঘাটে স্লোগান দেবে আমি নবীর বড় আশিক, এরা নবীর আশিক কিন্তু হতে পারে না। আল্লাহ পাক এত মায়া করে বানাইলেন, বলে কেন বানাইলেন? আল্লাহ পাক বলেন বান্দাগুলা দুনিয়াতে যাওয়ার পরে নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, রোজার মাধ্যমে, পর্দা মানার মাধ্যমে, আমি আল্লাহর হুকুমগুলা মানার মাধ্যমে ওই বান্দাগুলা আমি আল্লাহকে এত মায়া করবে, ওই বান্দাগুলো আমি আল্লাহকে এত মহব্বত করবে, তাদের মহাব্বতে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব। কেননা আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আল্লাহ পাকের কোনো মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, পুত্র কিছুই নাই। আল্লাহ পাকের আছে শুধু আদরের বান্দারা। ওই আদরের বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাকের কুদরতি পরাণে খুব মায়া লেগে যায়। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। এই বরকতময় রজনীতে গুনাহের কথা মনে করে 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 যে বান্দাগুলা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দেবে। আল্লাহ পাক ডেকে বলেন, এ মুমিনে কামেল, এত মায়া করে তোকে বানাইলাম, এত আদর যত্ন করে বানাইলাম, কেন বানাইলাম জানো? তুই আমাকে একটু ডাক দিবি, তুই নামাজের সময় আমাকে একটু হাজিরা দিয়ে ভালোবাসবি, মাহে রমজানের রোজা রাখবি, রোজা রাখার মাধ্যমে আমি আল্লাহকে একটু মহব্বত করবি, মায়া করবি, এই জন্য তো তোকে বানাইলাম। কিন্তু বান্দা দুনিয়াতে দুনিয়ার লোভে পড়িয়া আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে না, নামাজের মধ্যে ঠিক মতন হাজিরা তারা দিতে চায় না। আল্লাহ পাক বলেন, হে বান্দারে, এত মায়া করলাম, মায়াটা তুই বুঝবি না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 থেকে 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে অনেক সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করলো না, অল্প কিছু সংখ্যক মানুষ নূহ নবীর কালিমা পড়ে ফেললো, আর বাকিগুলা কালিমা পড়ে না। নূহ আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, রাগ হইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার উম্মতের আমার কথা শুনতে চায় না, তোমার বান্দারা ইসলাম ধর্ম মানতে চায় না, হে আল্লাহ, এদেরকে তুমি প্লাবন দিয়া দিয়া ধ্বংস করে দাও। বলে নবীরা তো এমন, পয়গম্বরের দোয়া যেমন কারেন্ট পিকআপ কবুল হয়, তাদের বদুয়াটাও আল্লাহর কাছে কারেন্ট পিকআপ কবুল হয়। নবীর জবান দিয়া বের হয়ে গেল, হে আল্লাহ, আমার কথাটা শুনে না, ইসলাম গ্রহণ করলো না, আল্লাহ, এদেরকে প্লাবন দিয়া তাদেরকে ধ্বংস করে দাও। অনেক লম্বা ঘটনা, লাস্ট পর্যন্ত আল্লাহ পাক প্লাবন দিয়া, পানি দিয়া সব ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও পয়গম্বর আলাইহিস সালাম, আপনার দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেন। বলে, আল্লাহ গো, বন্ধ করে দিলে আমার দায়িত্ব কি, আমি কি করতে পারি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও জমানার নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আপনি এক কাজ করেন, কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল গুলা বানান, কাদা মাটি দিয়ে হাড়ি বানাবেন, পাতিল বানাবেন, গ্লাস বানাবেন, জগ বানাবেন। কাদা মাটি গরম, কাদা মাটি নরম করে করে আপনি কলস বানাবেন, গ্লাস বানাবেন, জগ বানাবেন, এগুলা বানান।
আল্লাহ পাকের হুকুম পাইয়া জমানার নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পাইয়া 1 মাস পর্যন্ত কাদা মাটি দিয়া গ্লাস বানায়, কাদা মাটি দিয়া জগ বানায়, কাদা মাটি দিয়া কলস বানায়, কাদা মাটি দিয়া প্লেট বানায়। এরকম 1 মাস বানাইতে বানাইতে যখন সময় শেষ, আল্লাহ পাক তাকে বলেন, হ্যাঁ নবী পয়গম্বর, এখন আর বানাবেন না, চুপ করেন, আর বানানোর কোনো প্রয়োজন নাই। বলে আল্লাহ গো, এখন কি করা যায়? বলে আপনি যে কাদা মাটি দিয়া এইগুলা কাজ করলেন, জগ গ্লাস গুলা বানাইছেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন আপনার যে কুদরতি লাঠি আছে, ওই লাঠি দিয়া এই জগ গ্লাসগুলা আপনি ভেঙে ফেলান। এই হলো আপনার কাজ। আল্লাহ পাকের হুকুম পাইয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ হাতে বানানো কাদা মাটি দিয়া আল্লাহর হুকুম পালনার্থে খুব মহাব্বত করে জগ গ্লাসগুলা বানাইছিলেন। এই জগ গ্লাসগুলো আল্লাহর হুকুমে যখন নিজ হাতের কুদরতি লাঠি দিয়া একটা একটা সব ভাঙলে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে বাসার দিকে ফিরে যায়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও পয়গম্বর, মনে হয় যেন আপনার চোখ দিয়া বায়া বায়া পানিগুলা পড়তেছে, আপনার মনটা বড় মনে হয় বড় খারাপ, আপনি যেন কি টেনশন করে করে কান্না করতেছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, বলেন আপনার মনের কি ব্যথা আমাকে একটু বলেন, কি জন্য কান্না করেন, কি জন্য কি সমস্যা, মন খারাপটা হয়ে গেল বলেন। পয়গম্বর বলেন, ও দয়ার মালিক, আপনি আমাকে বললেন কাদা মাটি দিয়া হাড়ি পাতিল বানাইতে, আপনার হুকুম পালনার্থে 1 মাস পর্যন্ত আমি সবগুলা কাদা মাটি দিয়া হাড়ি পাতিল গুলা বানাইলাম। আপনি যখন আমাকে বললেন ওইগুলা আমার লাঠি দিয়া ভাঙতে, আমি যখন আপনার হুকুম পালনার্থে আমার হাতে বানানো ওই কাদা মাটি দিয়া জগ গ্লাসগুলা ভাঙলাম, আমার অন্তরে এমন মায়া লাগলো, আমি খুব কষ্টে পড়ে গেলাম, কারণ আমি মহাব্বত করে আপনার হুকুম পালনার্থে আমি 1 মাস পর্যন্ত এগুলা বানাইলাম, এখন যখন নিজ হাতে ভাঙলাম আমার অন্তরে বড় আঘাত পায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হ্যাঁ নূহ আলাইহিস সালাম, আপনি যখন হাড়ি পাতিল গুলা ভাঙলেন, বলেন একটা হাড়ি পাতিলের মধ্যেও কি আপনি রূহ নামক জিনিসটা দিয়েছিলেন নি? বলে না, তা তো দিতে পারি নাই। বলে আপনি যখন হাড়ি পাতিল ভাঙলেন, কোন হাড়ি পাতিল কি শব্দ করছিল নাকি? বলে না। আপনি যখন হাড়ি পাতিল গুলা ভাঙতে গেলেন, কোন হাড়ি পাতিল কি চিৎকার মারছিল কিনা? বলেন, বলে না। বলে পয়গম্বর নবী নূহ আলাইহিস সালাম, আপনি 1 মাস পর্যন্ত হাড়ি পাতিল বানানোর কারণে তাদের সাথে এত মায়া হয়ে গেল, তাদের মধ্যে রূহ নামক জিনিসটা দেন নাই, মারার সময় তারা শব্দ করে নাই, তারা পর্যন্ত চিৎকারও মারে নাই, কান্নাও করে নাই। নূহ আলাইহিস সালাম এইগুলা কোনো কারণ ছাড়াই আপনার সাথে যখন কান্নাকাটি করে না, রূহ নামক জিনিসটাও দেন নাই, তারপরে যখন ভাঙলেন আপনি মায়ার জ্বালায় সহ্য করতে পারতেছেন না, এত বড় মায়া লাগলো, আপনি কান্না করে করে বাসায় ফিরে। ও পয়গম্বর নূহ, তাহলে আপনার কথা শোনার পরে যখন মানুষগুলাকে আমি প্লাবন দিয়া মারলাম, মারার সময় প্রত্যেকটা মানুষের আমি অন্তরে রূহ নামক জিনিসটা দিয়েছিলাম, যখন তারা পানিতে হাবুডাবু খায়া মরল, তারা অনেক বান্দা
এমন আছেন তারা আমাকে আল্লাহ বলে ডাক মারল। তাহলে নূহ আলাইহিস সালাম আমি আল্লাহর কুদরতি বয়ানে চিন্তা করে দেখে কেমন মায়া লাগছিল। আল্লাহ পাক বান্দাকে কতটা মায়া করেন, কতটা মহব্বত করেন। এত মহব্বত করে বান্দাগুলা দুনিয়াতে নাফরমানি করার পরেও শাস্তি সরাসরি দেয় না। নামাজটা না পড়ার কারণে শাস্তি সরাসরি দেয় না। কবিরা গুনাহ করার কারণে আল্লাহ পাক শাস্তি সরাসরি দেয় না। কারণ বান্দাকে ছাড় দেয়, বান্দাকে সুযোগ করে দেয়, দেখি বান্দা তওবা করে কিনা। বলে এইটা কেন করে? আগের নবীর উম্মতদেরকে এইটা করতো না। একটা মানুষ মিথ্যা বলতো, সাথে সাথে শাস্তি পেয়ে যাইতো। একটা মানুষ নামাজ পড়তো না, সাথে সাথে শাস্তি পেয়ে যাইতো। কিন্তু আমার আপনার নবীর উম্মতেরা এত গুনার মধ্যে লিপ্ত, তবু আল্লাহ পাক এদেরকে সাথে সাথে শাস্তি দিতে চায় না। বলে এটা আমার আপনার কোনো বাহাদুরি না, এইটা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহাদুরি। ইনার মহব্বতে পড়িয়া, উনার ভালোবাসায় পড়িয়া আল্লাহ তাআলা তার উম্মতদেরকে ছাড় দিয়েছে। আর মানুষগুলো আল্লাহ পাকের ছাড়কে কাজে লাগাইয়া আল্লাহ তাআলার নাফরমানিতে সব সময় লিপ্ত থাকে। এতবার হুজুররা বোঝায়, এত বয়ানের পরে বয়ান, জুমার বয়ান, খুতবার বয়ান, সাপ্তাহিক বয়ান, বাৎসরিক বয়ান, এত বয়ানের পরেও বান্দাগুলো আল্লাহ তাআলার পথে আসতে চায় না, আল্লাহ তাআলার নাফরমানিতেই থাকে। এর কারণ কি? এর কারণ হলো বান্দার আখিরাতের প্রতি কোনো ভয় নেই। সব কিছু স্বপ্নের মতো মনে করে, আল্লাহ তাআলার প্রতি কোনো মায়া নাই, আল্লাহর প্রতি কোনো মায়া মহব্বত ভয় বলতে কিচ্ছু নাই। যার মধ্যে বিন্দু পরিমাণ মালিকের ভয় থাকবে তার জীবন যাবে, তবু নামাজ কাজা হবে না। যার প্রতি আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ মায়া থাকবে, জীবন যাবে, তবু সে নামাজ ছাড়তে পারবে না। বলে একজন মহিলা, ফেরাউনের স্ত্রী একজন মহিলা বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রতি কতটা মায়াশীল ছিলেন, দ্বীনের প্রতি তার কতটা মনোক্তি আগানো ছিল, ইমানটা মজবুত ছিল। ফেরাউনের স্ত্রী হওয়ার পরে লম্বা ঘটনা, ফেরাউন সে নিজেকে খোদা দাবি করলো। খোদা দাবি করার পরে তার প্রজাদেরকে বলে দেয়, সব মানুষগুলা আমাকে খোদা মানো, আল্লাহকে খোদা মানা যাবে না। ওই রাজ্যের লোকেরা ফেরাউনকে যখন খোদা মানা শুরু করলো, একজন ক্লিক লাগাইয়া দিল, এ ফেরাউন, তোমার ঘরের স্ত্রী আছে, স্ত্রী যদি তোমাকে খোদা মেনে নেয় তাহলে রাজ্যের সব মানুষগুলা তোমাকে খোদা মানবে। ফেরাউন টেনশনে পড়ে গেল। রাত্রে শুয়া শুয়া তার বিবি আসিয়াকে বলে, ও আসিয়া, তোমার একমাত্র আদরের স্বামী হলাম আমি, তুমি হলা আমার আদরের স্ত্রী আসিয়া, তোমার কাছে আমার একটা দাবি। বলে কি দাবি স্বামী আমার? বলে তুমি আমাকে খোদা বলে স্বীকার করবা, এইটা আমি চাই। ফেরাউনের কথা শোনার পরে বিবি আসিয়া ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তুমি তো একজন মাখলুক, আমিও তো একজন মাখলুক। মাখলুক কোনদিন খোদা হতে পারে না। আমাদের খোদা তো হলেন একজন, যিনি তোমাকে বানাইছেন, যেই আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ তোমার হায়াত দাতা আমারও হায়াত দাতা, যে আল্লাহ তোমাকে রিজিক দেন, যে আল্লাহ আমাকেও রিজিক দেন, ওই আল্লাহ তো এক আল্লাহ। হ্যাঁ স্বামী আমার, হ্যাঁ স্বামী আমার ফেরাউন, তুমি তো খোদা হতে পারো না, না এই কথা মানতে পারবো না, আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে পারবো না। বারবার বারবার বোঝানোর পরেও সে মানতে চায় না। ফেরাউন ভয় দেখায়, বলে, হে বিবি আমার আসিয়া, যদি আমাকে খোদা বলে স্বীকার করে না নেও, তাহলে তোমার 7টা সন্তান আমি হত্যা করে ফেলবো। আসিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার দরবারে কান্না করে আর বলে, রে মালিক,
ফেরাউন আমার প্রতি যে অত্যাচার চালাইছে আল্লাহ, তোমার কাছে দোয়া চাই রে মালিক, সব পরীক্ষা তুমি দুনিয়াতে করিয়া নেও, আমার যেন কোনো পরীক্ষা আখিরাতে না হয়। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্য দান করেন, আমি যেন ঈমান হারা হয়ে না যাই, আমি যেন কঠিন মুহূর্তেও আপনাকে ভুলে যেতে না পারি। এরকম বারবার কান্না করেন। আল্লাহর কাছে বিবি আসিয়া বারবার দোয়া করতে লাগলেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে তার স্বামী ফেরাউন যখন বিভিন্ন ভয় দেখানো শুরু করলো, বলে আসিয়া রে, আমাকে যদি খোদা বলতে না পারো, তোমার সন্তানকে হত্যা করব। এরকম যখন বারবার বলতে বলতে সে খোদা মানে না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 7টা সন্তানকে ফেরাউন যখন কুলে থেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই ফেরাউনের খাদেমদেরকে বলে, হে খাদেমেরা, তোমরা একটা কাজ করবা। বলে কি কাজ? বলে বড় একটা হাড়ির মধ্যে তেল তোমরা গরম করে নাও। তেল যখন টকবক টকবক করবে তখন তোমরা আমাকে খবর দিও। এরকম ভাবে ফেরাউনের কথা শুনিয়া তেল যখন গরম করা শুরু করে দিল, টকবক তেলের মধ্যে আসিয়াকে ডাক দেয়, বলে আসিয়া দাঁড়াও। তার সামনে ফেরাউন যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম সন্তান তাকে ধরে যখন গরম তেলে ছাড়ে, ওই তেলে ছাড়ার পরে ওই সন্তানটা চিৎকার দিয়া কান্দে, ও মা, আমার সহ্য করতে পারছি না, এত ব্যথা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। ও আম্মু জান, আব্বার কাছ থেকে আমাকে তাড়াতাড়ি ফিরাইয়া নাও। এরকম চিৎকার মারাই আর কান্নার আওয়াজ। এই কান্না করে করে বড় সন্তানটাও তেলের মধ্যে হাবুডাবু খাইয়া মরে গেল। তারপরে ফেরাউন বলে, আসিয়া, এখনো সময় আছে, তুই আমাকে আল্লাহ বলে ডাক দে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি তো একজনের প্রেমে পড়ে গেলাম, যিনি হলেন আমার আল্লাহ, যিনি আমার হায়াত দাতা, যিনি আমার রিজিক দাতা। আমি ওই আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো আল্লাহ মানতে পারবো না। এই কথা যখন শুনলো, ফেরাউন তার দ্বিতীয় সন্তানটাকেও তেলের মধ্যে ছেড়ে দিল। ওই তেলের মধ্যে ছাড়ার পরে ওই সন্তানটা জুড়ে চিৎকার দেয় আর বলে, ওরে আম্মু জান, তেলের গরম সহ্য করতে পারলাম না, ওই তেল থেকে আমাকে উঠাও। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো শক্তি সেখানে ছিল না। এরকম ভাবে তার 6টা সন্তানকে তেলের মধ্যে ছাড়িয়া দিল। তবু আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে খোদা বলাইতে সে পারে নাই। একবার লাশ পর্যায়ে 2 থেকে 2.5 বছরের বাচ্চা আসিয়ার কুলের মধ্যে ফেরাউন ডাক দিয়ে বলে, ও আসিয়া রে, আমাকে যদি খোদা না বলো তাহলে তোমার কুলের বাচ্চাটাও তেলের মধ্যে ছাড়িয়া দেব। আসিয়া বলে, না, ও আদরের স্বামী আমার, আপনি তো আমার স্বামী, আপনি তো খোদা হতে পারেন না। আল্লাহ তো হলেন একজন, যিনি হলেন আসমানের মালিক, যিনি হলেন জমিনের মালিক, আপনাকে খোদা বলে স্বীকার করতে পারবো না। ফেরাউন তার স্ত্রী বিবি আসিয়ার প্রতি রাগ হইয়া তার কুলের সন্তানটাকে যখন ধরলো, ধরিয়া ঝুরে যখন টান দেয়, সন্তানটাও হাও মাও করে কান্নার আওয়াজ। আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার চোখের পানি আর ধরে রাখতে পারলো না। ওই সন্তানটাকেও যখন তেলে ছাড়িয়া দেয়, আসিয়া রাদিয়াল্লাহু আনহা মালিকের দরবারে কান্না করে আর বলে, রে মালিক, আপনি আমাকে যতই পরীক্ষা নেন, আপনি আমার ঈমানকে নিয়েন না রে আল্লাহ,
আপনি আমাকে যতই পরীক্ষা নেন, আপনি আমাকে আপনার মহব্বতের কমতি করিয়েন না রে আল্লাহ। এরকম যখন তার স্ত্রী বিবি আসিয়াকে বুঝাইতে পারলো না, এক পর্যায়ে বারবার বুঝাইতে বুঝাইতে যখন সিদ্ধান্ত হয়ে গেল, রে আসিয়া, আমাকে তুই আল্লাহ বলে স্বীকার করবি না, তাহলে শুন, তোকে আমি লক্ষ লক্ষ মানুষের সামনে উলঙ্গ করিয়া তোকে এমন ভাবে শাস্তি দেব, তোর সম্মান ইজ্জত হারাবি, তোর শাস্তিও কোনোদিন কমতি হবে না। এই আসিয়া, এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নে। আসিয়া বলে, না, তোমাকে আল্লাহ বলে স্বীকার করব না। ফেরাউন রাগ হইয়া জনসম্মুখে আসিয়াকে নিয়ে যাওয়ার পরে তার খাদেমদেরকে ঘোষণা দেয়, ও খাদেমের দল, আসিয়াকে চিৎ করে শোয়াইয়া, সে যখন আমাকে আল্লাহ বলে স্বীকার করলো না, সে যখন আমাকে খোদা মানলো না, আসিয়াকে চিৎ করে যখন শোয়ানো হইয়া গেল, আসিয়ার ডান হাতের মধ্যে বড় একটা পেরেক যখন মারলো, ওই পেরেকটা মারার সাথে যখন হাত চিৎ করে মাটির মধ্যে ঢুকিয়া গেল, আসিয়া চিৎকার করে আর বলে, মালিক, এই ব্যথা আমি সহ্য করতে পারলাম না। আল্লাহ, দুনিয়ার শাস্তি আর পরীক্ষা সব মেনে নিলাম, তবু তোমার শাস্তি আমি আখিরাতে নিতে চাই না, তবু যেন তোমার মহাব্বতের কোনো কমতি অন্তরে না হয়। এরকম বারবার কান্না করে আর আসিয়ার হাতের মধ্যে থেকে রক্ত বায়া বায়া জমিনে পড়ে। আবার কানে কানে যখন ফেরাউন শুনে, ও আসিয়া, আমাকে আল্লাহ বলে ডাকতে আর মারবো না, বলে, না, তোমাকে ডাকবো না, এরকম করে বাম হাতের মধ্যে পেরেক লাগাইয়া দিল। আসিয়া রাদিয়াল্লাহু আনহা তবু তাকে আল্লাহ বলে স্বীকার করলো না। তারপরে বাম পায়ের মধ্যে, ডান পায়ের মধ্যে যখন পেরেক লাগাইয়া দিল, আসিয়া তবু ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করলো না। ফেরাউন রাগ হইয়া আসিয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে যখন পেরেক লাগাইয়া দেয়, আসিয়া চিৎকার করে আর কান্না করে, রে মালিক, আপনি আমার ঈমানকে হেফাজত করেন। এরকম কান্না করতে আছে আর বলতেছে। ওই সময় জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া রাদিয়াল্লাহু আনহার পাশ দিয়া যখন যায়, আসিয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, জমানার নবী মুসা। আসিয়া রাদিয়াল্লাহু আনহা কান্না করে করে জমানার নবী মুসাকে বলে, ও জমানার নবী মুসা, আমার যেই করুণ কাহিনী তোমার আল্লাহ কি দেখে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি সারিয়া দিয়া কান্না করে আর বলে, রে আসিয়া, আপনার এই দৃশ্যটা দেখার পরে আসমান বহনকারী যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সব ফেরেশতাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আপনাকে এই ঘটনাকে কেন্দ্র করে আসমান জমিনের যত ফেরেশতা আছে, সব ফেরেশতাগুলো কান্নার রোল পড়ে গেল। হে আসিয়া, এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যা চাবা, আল্লাহ তাআলা তোমার ওই দোয়া কবুল করে নেবে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা চোখের পানি সারিয়া দিয়া কান্না করে করে মালিকের দরবারে বলে, আল্লাহ, আপনার প্রেমে পড়িয়া, আপনার মহব্বতে পড়িয়া, আপনার ভালোবাসায় পড়িয়া আমার ঈমানকে নষ্ট আমি করলাম না। আমি ফেরাউনকে খোদা মানি নাই, আপনার জাহান্নামের ভয়ের কারণে আমি ফেরাউনকে খোদা বলে স্বীকার করি নাই। ও দয়ার মালিক, আপনার কাছে আমার দাবি হলো, আল্লাহ, এই কষ্ট ক্লেশের কারণে আপনি আমার ইন্তেকালের পরে আপনি আমাকে এমন একটা ঘর দান করবেন, যেই ঘরে প্রবেশ করার সময় আমি আসিয়া
আপনাকে দেখে দেখে প্রবেশ করব। যেই ঘর থেকে বের হওয়ার সময় আমি আসিয়া আপনাকে দেখে দেখে বের হব। আসিয়ার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছেন। মুমিনে কামেল, এই ঘটনার মাধ্যমে কি বুঝাইলাম? আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার পর একজন মহিলা নারী হইয়া আল্লাহর প্রতি কি মায়ার কি মোহাব্বত দেখায়া গেলেন। জাহান্নামের প্রতি কি তার ভয়, যে ভয়ের কারণে তার ঈমান